আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। আমরা সবাই বারবার নুরুল হক নূরের ভিডিওটা দেখছি, কিন্তু এইখানের ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত 50 জনের অধিক প্রচণ্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন। তা আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে। এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না, একটা হলো অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন, আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। নুরুল হক নূর এখন আইসিইউতে আছেন, তার সাথে অনেকে প্রচণ্ড অসুস্থতা নিয়ে আছেন। আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে, আমাদের অনেক ঝগড়াঝাটি আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে, আমরা সেটা হতে দিব না। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন, দেখেন কি অবস্থা। আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন, আরো অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন, কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই। গত 1 বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখনো ইনকিলাব মঞ্চ থেকে, কখনো এবি পার্টি থেকে, কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি, কথা বলেছি, কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন, আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এইটা আপনাকে কে বললো? এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায়, সেইটা আমরা জানতে চাই। ভাইরা আমার, মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন, আমরা সবাই নিজেরা একসাথে হয়েছি, সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না, পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে, সে আর্মি হোক, পুলিশ হোক, অন্য যে কোনো বাহিনীর হোক, আমরা জানি না। আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম, আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো। আমরা সেটা চাই না, আমরা দেশের স্থিতিশীলতা চাই। এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। সুতরাং বন্ধুরা আমার, নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যেই হামলা হয়েছে, এই তার নেতা কর্মীদের উপরে যে হামলা হয়েছে, এই হামলা তার একক তার উপরে হয় নাই, মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে, ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে, সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তির উপরে হয়েছে। সুতরাং মঞ্জু ভাই এখন সময় ঘোষণা করবেন, সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে। যদি না নেন, আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। সুতরাং আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বি টিম সি টিম রে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই। বন্ধুরা, এবি পার্টির প্রধান মঞ্জু ভাইকে অনুরোধ করছি, তিনি এখন সময় ঘোষণা করবেন, এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে, নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে।